এই পর্যন্ত আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমাদের অসংখ্য আত্মীয়স্বজন সৌদি আরবে এনে তাদেরকে ভালো চাকরি দেওয়া হয়েছে। আর সেগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট করেছেন। আমি অসংখ্য কমেন্ট পেয়েছি যারা বলেছেন কারো স্বামী বিপদে আছে সাহায্য করতে, কারো ভাইকে বিদেশ এনে দিতে, আবার কারো ছেলেকে ভিসা দিতে। এখন আপনারাই বলেন, একজন মানুষের পক্ষে হাজার হাজার মানুষের চাকরির ব্যবস্থা করা কি সম্ভব? আমরা শুধু আমাদের আত্মীয়দের বিদেশ আনি। কারণ আপনার আত্মীয়র মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে এবং আপনার যদি তাকে সচ্ছলতার ব্যবস্থা করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আপনি সেই দায়িত্ব পালন করবেন। আমরা চাই না আমাদের আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকুক। আর যারা যারা কমেন্টের মাধ্যমে আমাকে অনুরোধ করেছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ শুধু বিদেশ আনলেই হয় না, তাদের ভালো চাকরির ব্যবস্থা করতে হয়, আর সেটা না করতে পারলে বদনাম হয়। কিছু টাকার জন্য আমরা নিজেদের সম্মানিত জায়গা অসম্মানিত করতে চাই না। ক্ষমতার প্রভাব দেখিয়ে টাকার লোভে বদনামের কাজ করতে চাই না। যে কয়জন আত্মীয়কে সৌদি আরব এনে দিয়েছি, আলহামদুলিল্লাহ তাদের ভালো ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা যেই সম্মান করে, যেই মর্যাদা দেয় এবং তারা যেই প্রশংসা করে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আমাদের আত্মীয়দের কপাল ভালো, ভবিষ্যৎ গড়ার একজন লোক আছে। আর আমরা শুধুমাত্র যে আত্মীয়দের বিদেশ এনে সহযোগিতা করি তা কিন্তু না। তারা যদি কখনো টাকা পয়সার বিপদে পড়ে, সেটা দিয়েও কিন্তু আমরা সহযোগিতা করি। যাই হোক, লোকজন বিদেশ আনা তার পেশা না, এটা হচ্ছে তার দায়িত্ব। এজন্য শুধুমাত্র আত্মীয়দের বিদেশ আনে। এটা যদি তার পেশা থাকতো, লোকজন বিদেশ এনে যদি তার অনেক অনেক টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা থাকতো, তাহলে তার কয়েকটা এজেন্সি থাকতো, কিছু ভাড়া করা লোক থাকতো, আর সাথে থাকতো এক বস্তা প্রতারণার অভিযোগ। এগুলোর কিছুই আমার হাজব্যান্ডের সাথে যায় না। তার জীবন, কাজ এবং চরিত্র স্বচ্ছ কাচের মতো। আল্লাহ আমার স্বামীকে রিজিকের বড় ব্যবস্থা করেছেন, বড় চাকরি দিয়েছেন, সাথে দিয়েছেন চাকরির অনেকগুলো সুযোগ সুবিধা, কিন্তু সে তার সুযোগ সুবিধা অকাজে লাগায় না। আর আমার হাজব্যান্ডের রিজিক দেখে, আমাদের খাওয়া পড়া দেখে, আমাদের বিলাসিতা দেখে অনেকেরই শরীর আর কলিজা জ্বালা পোড়া করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ না চাইলে কেউ কারো রিজিক এবং সম্মান কখনোই কেড়ে নিতে পারে না। আর হিংসা হচ্ছে পতনের মূল। সুতরাং সাবধান, আরেকজনের সুখ দেখে হিংসা না করে দোয়া করেন, কারণ এই সুখ আপনার মাঝেও আসতে পারে। যাই হোক, যারা আমাদের মাধ্যমে চাকরি করতে সৌদি আরব আসতে চেয়েছেন তারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আমরা বাইরের কিংবা অপরিচিত কাউকে বিদেশ আনি না, শুধুমাত্র আত্মীয়দের নিয়ে আসি। তো যারা আসতে চান তারা যে কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারেন।